আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। শুরু করবে একটি সংবাদ শিরোনাম দিয়ে, দ্য ডেইলি স্টার বাংলার, যেখানে বলা হচ্ছে সংস্কার হবে এমন জনগণ যেন বুঝতে পারে রাষ্ট্রের মালিক তারাই। বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তাহলে কি জনগণ এতদিন জানতো না যে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ, নাকি জনগণের কাছ থেকে এই অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল? যাই হোক, শুরু করার আগে বলতে চাই একটি বিষয়কে কেন্দ্র করে কথা বলবো। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো 16 বছর ধরে নির্যাতিত এই দেশের জনগণ এবং তাদের গণ অভ্যুত্থান। তাহলে এবার কথা শুরু করা যাক। আলী ইমাম মজুমদার বলছেন সংস্কার হবে এমন জনগণ যেন বুঝতে পারে রাষ্ট্রের মালিক তারাই। আজ যে তিনি এই কথাটি বলছেন, বিগত দিনে তার ভূমিকা কী ছিল, অথবা নির্যাতিত জনগণের জন্য বিগত দিনে তার অবদান কী ছিল? আজ তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সেই হিসাবে রাষ্ট্র থেকে একজন উপদেষ্টা যে সুযোগ সুবিধা পায়, তিনিও সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। আলী ইমাম মজুমদার সাহেব আজ যে ফসল ভোগ করছেন, অর্থাৎ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তো ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল। এই যে ফসল তিনি ভোগ করছেন, এই ফসল তো ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়া অর্জন করা ফসল তিনি ভোগ করছেন। তাহলে প্রশ্ন জাগে না, সেই অভ্যুত্থানের জন্য, ছাত্র জনতার আন্দোলনের জন্য তিনি কি করেছিলেন, কী ছিল তার অবদান? অথবা ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের জন্য তিনি কি কোনো বিবৃতি দিয়েছিলেন? আন্দোলনকারীদের পাশে কি তিনি কখনো দাঁড়িয়েছিলেন? অথবা তাদের জন্য কোনো বক্তব্য আমরা কি দিতে শুনেছি? শুনি নাই তো। আজ আলী ইমাম মজুমদার সাহেব যেটা মনে করছেন, সংস্কার, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ এটি মনে করবে। কিন্তু এতদিন তার এই চেতনা জাগ্রত হলো না কেন? যখন জনগণ সীমাহীন নির্যাতনের মধ্যে ছিল, যখন জনগণ তার গণতান্ত্রিক অধিকার, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তখন কি তিনি কোনো শক্ত অবস্থান নিয়েছিলেন? তখন কি তিনি তার জায়গা থেকে কোনো প্রকার ন্যূনতম প্রতিবাদ করেছিলেন আর রাস্তায় নেমেছিলেন জনগণের জন্য? নামেননি তো। অথচ আজ তিনি জনগণের অভ্যুত্থানের ফসল, জনগণের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অর্জন করা ফসল ভোগ করছেন। সেখান থেকে বলছেন রাষ্ট্র সংস্কারের কথা, জনগণ যেন মনে করতে পারে যে এই রাষ্ট্রের মালিক তারাই। জনগণ তো সেটি ভুলে গেছে। তখন তো আপনার কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি, বরঞ্চ তিনি বিগত নির্বাচনের সময় তার অবস্থান কী ছিল, তিনি কি বলেছিলেন, চলুন একটু দেখি। 6 জানুয়ারি শনিবার 2024 সালে দ্য ডেইলি স্টার বাংলায় প্রকাশিত একটি সংবাদ থেকে উদ্ধৃতি দিচ্ছি, যেখানে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থাকলেও বিএনপির মাঠ ছেড়ে দেওয়া উচিত হয়নি, আলী ইমাম মজুমদার। তখন তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, যেখানে পুরো সিস্টেমটাই তো ছিল ক্রপ্ট, সাজানো ছিল সব কিছু, নির্বাচনের নামে চলছিল প্রহসন, এক ব্যক্তির ইচ্ছাই যেখানে বাস্তবায়িত হয়েছে, সেখানে তিনি কি করে এই বক্তব্য দিয়েছিলেন? তখন যদি তার এই বক্তব্য হয়, তাহলে এই বক্তব্য প্রকারান্তে সে স্বৈরাচারকে সহযোগিতা করেছিল। অথচ আজ তিনি এসির নিচে বসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল ভোগ করছেন, জনগণের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে অর্জন, সেই অর্জনের সুফল ভোগ করছেন, আর বলছেন এমন সংস্কার করবে জনগণ যেন বুঝতে পারে এই রাষ্ট্রের মালিক তারাই। বড় হাস্যকর বিষয়টি। আরে জনগণই তো সংস্কার করে দিয়ে গেছে, আপনারা আর কি সংস্কার করবেন? সংস্কার তো ছিল একটাই, সেটা হলো দানবকে সরানো, আর সেই দানবকেই তো জনগণ সরিয়ে দিয়ে গেছে। আর কি সংস্কার করবেন আপনারা? যা করার জনগণই তো করে দিয়ে গেছে। আল্লাহ হাফেজ।